আসসালামু আলাইকুম। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধর্ম নয়, মেধার ভিত্তিতে যাচাই করার কথা বললেন তারেক রহমান। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্পের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দখলদারিতে জড়িত, জামাত আমিরের মন্তব্য। নারীদের সম্মানে আঘাত আসলে প্রতিরোধের আহ্বান। জামাতের সাথে ঐক্যের সরকার করবে না বিএনপি, রয়টার্সকে তারেক রহমান। জনগণ গ্রহণ করলে শেখ হাসিনার সন্তানদেরও রাজনীতি করার অধিকার আছে, মন্তব্য। এবং গাজীপুরে চিকিৎসক সানোয়ার হোসেনের বিশাল কৃষি খামার, প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনের পাশাপাশি মাটির সান্নিধ্যে সুস্থতা আর প্রশান্তির অনন্য উদাহরণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যাচাই করা হবে। ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল করার প্রতিশ্রুতি দেন। সমালোচনা করলে জনগণের কোনো লাভ হয় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ। হাসান বাপ্পির সহযোগিতায় ও জয়দেবের ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 10টায় বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান তিনি। এরপর হেলিকপ্টারে করে বেলা 11:30টায় যোগ দেন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠের জনসভায়। মূল মঞ্চে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে উত্তরাঞ্চল নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য কাজ করবে বিএনপি। একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয়, বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে। কাজে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকেই এই জনসভায় শপথ নেই। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে, একসাথে দেশকে আমরা গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি এই এলাকার উন্নয়ন, এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছে আপনাদের কাছে। ঠাকুরগাঁওয়ে জনসভা শেষে হেলিকপ্টারে করে নীলফামারীতে যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরাঞ্চলের এই জনপদগুলো, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে এই অঞ্চলগুলো নিয়ে তার পরিকল্পনার কথা। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে এই অঞ্চলের জীবনমান। ঠাকুরগাঁও থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দখলদারি ও মামলাবাজির সাথে জড়িত মন্তব্য করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত রাজনীতিকে পেশা নয় সেবা হিসেবে নিয়েছে।
মায়ের সম্মানে আঘাত আসলে যুবকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভায় জামাত আমির বলেছেন, গণভোটে হ্যার জয় হলে পুরনো বস্তা পচা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। আবুল কাশেমের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। আইন সকলের জন্য সমান হবে, বিচার আর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জেলা হবিগঞ্জ। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের নেতা খেলাফত মজলিসের আমির ও মহাসচিব নির্বাচনে লড়ছেন এই জেলার 2টি আসন থেকে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা অচল করে দেব। জোটের গুরুত্বপূর্ণ জেলায় 11 দলের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকে যোগ দিতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। যারা অত্যন্ত মানবতার জীবন। জনসভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সকাল 10:30টার দিকে মঞ্চে আসেন। হবিগঞ্জ জেলা ও এখানকার চা বাগানের উন্নয়নে নানান প্রতিশ্রুতি দেন তিনি। এখানে হাওড় বাওড় বিল বাদল নদী নালা মৎস্য সম্পদ প্রচুর, এখানে খনিজ সম্পদ আছে। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে। এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। মা বোনদের সম্মান রক্ষায় যুবকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামাতের আমির। আমরা বলে দিচ্ছি, অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই 5 বছর পর পর বসন্তের কোকিলের মতো মানুষের কাছে হাজির হয়। যারা দেশ ছেড়ে পালিয়ে যায় না, এবার তারাই দেশ চালাবে। এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি, রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। হাবুট বিজয়ী হলে পুরোনো পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে 11 দলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, হবিগঞ্জ। এবারে আকেজ ইস্পাত ভোটের হিসাব 360। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামাতে ইসলামের সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি। বার্তা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। শেখ হাসিনার ছেলেমেয়েরা বিদেশ থেকে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে তবে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক্সক্লুসিভ বিভাগে প্রকাশ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার, যার শিরোনাম ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা। তারেক রহমান তার দলীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সরকার গঠন করলে বিরোধী দল কে হবে? জামায়াতে ইসলামী কত আসন পাবে তা জানেন না উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, জামাত যদি বিরোধী দল হয় তবে তিনি আশা করেন জামাতকে ভালো বিরোধী দল হিসেবে পাবে বিএনপি। নির্বাচনে বিএনপি কত আসনে জয় পাবে সে সংখ্যা না বললেও তারেক রহমান বলেছেন, বিএনপি আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন তাদের থাকবে। বাংলাদেশের নারীদেরকে সে একটি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সব জনমত জরিপেই বিএনপির জয়ী হওয়ার আভাস পাওয়া গেছে। তবে জামায়াত ইসলামীর নেতৃত্বের জোটের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকে। পররাষ্ট্রনীতি বিষয়ে তারেক রহমান বলেছেন, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়, যারা বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশ ও জনগণের জন্য যা উপযুক্ত তা দেবে, তাদের সাথে বন্ধুত্ব হবে। বিএনপি চেয়ারম্যানের কাছে রয়টার্সের প্রশ্ন ছিল, শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা। উত্তরে তিনি বলেছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেজাইমা রহমান। একই আসনে তারেক রহমানের পক্ষে প্রচার চালিয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান ও সঙ্গীত তারকা বেবি নাজনীন। মাজহারুল হক মান্নার রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা ১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমান, তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে মেয়ে জাইমা রহমান অনেকটা নীরবে গুলশান ২ এলাকায় প্রতিটি ভোটারের সাথে কথা বলেন। বাবা তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গুলশান ২ এলাকায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সঙ্গীত তারকা বেবি নাজনীন। ধানের শীষের উপর ভিত্তি করে আমরা নতুন দেশ বিনির্মাণের জন্য কাজ করব তারেক রহমানের নেতৃত্বে। করাল বস্তিতে দলের চেয়ারম্যান ও প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন আমানুল্লাহ আমান। ব্যাপক সমর্থন, ব্যাপক সারা ধানের শীষের পক্ষে, জনাব তারেক রহমানের পক্ষে। আজকের এই সারা এটাই প্রমাণ করে যে এলাকার জনগণ আগামীতে ইনশাল্লাহ বিপুল ভোটে জনাব তারেক রহমানকে নির্বাচিত করবেন। ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে মোহাম্মদপুর এলাকায় বের করা হয় বর্ণাঢ্য র্যালি। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। চিকিৎসা পেশার ব্যস্ততার মাঝেও শেকড় ও মাটির টানে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন। হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তিনি গাজীপুরের নীলের পাড়ায় গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার। প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনে মাটির সান্নিধ্যে সুস্থতা আর প্রশান্তির এক অনন্য উদাহরণ গড়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গাজীপুরের নীলের পাড়া গ্রাম, চারিদিকে সবুজের সমারোহ আর পাখির কলকাকলি। এই গ্রামেই গড়ে উঠেছে এক অনন্য কৃষির আয়োজন, যার কারিগর কোনো পেশাদার কৃষক নন, বরং দেশের অন্যতম খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন। দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকুরিতে সফলতার পর এখন ব্যস্ত বেসরকারি চিকিৎসায়। চাইলে পারতেন বিদেশের উন্নত নাগরিক সুবিধা গ্রহণ করতে, কিন্তু বেছে নিয়েছেন মাটির সোদা গন্ধ। এটা কেবলমাত্র আমি ইচ্ছা করলেই হয়ে যাবে তাই নয় আর কি, কিন্তু আমার একটা টান আছে মাটিতে, এখানকার পানিতে এবং এই গ্রামের ভিতরে আমার একটা টান আছে। এই মাছের চাষটা কত বছর যাবত এখানে? ১০-১২ বছর হয়েছে। এগুলো তো আপনাদের না? হ্যাঁ, এটা আমার। দেখেন এই যে আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, মরিচ টুপি সব আছে, দেখেন লাউ। বেশিরভাগ কনজিউমার হলো এখানকার যে আমার যারা কাজ করে। গাভী বলছি এগুলো হলো আরসিসি, দুধ কম হয় কিন্তু এর দুধ হলো অনেক বেশি মিষ্টি। কত মন ধান আপনি পান এই জমি থেকে? এই জমি থেকে আমি প্রায় নিয়ারলি 1000 মন্স। আমি কিন্তু এর 750 মন ধান দিয়েছি অ্যাজ সিডস। বিএডিসি তো কোনো ক্যাপাসিটি নেই, বীজ হিসেবে দিয়ে দিয়েছেন। হ্যাঁ। ডক্টর সানোয়ারের এই আয়োজনে জড়িয়ে আছে প্রান্তিক মানুষের জীবিকাও। আল্লাহ পাক সবারই যে কয়জন আছে সবারই চলার পথে আছে। এখন স্যারের সাথে অনেকদিন ধরে যাওয়া আশা করি, তো একটু মহব্বত এই জন্য কাজ করি। না না, ঠিকই আছে। আপনারা সব একই গ্রামের, সবাই রিলেটেড। দৃশ্যত খামারটি বড় না হলেও প্রভাব বিচারে উদ্যোগটি বিশাল। এভাবে শহরের পুঁজি আর জ্ঞান যদি গ্রামের অর্থনীতি আর কৃষিতে বিনিয়োগ করা যায়, তাহলে টেকসই হবে আমাদের আগামীর কৃষি, এবং গ্রামে কর্মসংস্থান যেমন হবে, আমাদের কৃষির সমৃদ্ধি বাড়বে। গাজীপুরের নীলেরপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। শুধু দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরছি। বাংলাদেশকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপের আসর শুরু। শ্রীলঙ্কায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান, নেদারল্যান্ড।
বিরতির পর স্বাগত আরেকবার চ্যানেলের সংবাদে। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে নীলফামারী পৌরসভা মাঠে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পরিকল্পনাকে দানের শেষ, আলহামদুলিল্লাহ। ওই যে সামনে দিকে পেছনে আপনাদের পরিকল্পনাকে দানের শেষ, এইদিকে মা বোনরা সব বাইরে আছে, পরিকল্পনাকে ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম, বিদেশ চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম, এই সময় শীতের সময় আমি এসেছি। শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল, গরম কাপড় বিতরণ করেছিলাম। তারপরে বহু বছর আসার সুযোগ পাইনি। আজকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বহু বছর পরে আবার নীলফামারীর মাটিতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের শপথ নিয়ে। আজ আপনাদের সাথে উপস্থিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক এই জন্য থাকতে হবে, গত 1 যুগেরও বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল, তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পত্রিকার পাতায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার নিচ্ছে। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, একটু আগে যেভাবে বলেছি 71 সালে আমরা সকল ভাই বোন, সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানে আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাকে রক্ষা করেছি। ইনশাআল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সামনে লক্ষ্য, সামনে উদ্দেশ্য একটাই। আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু ওইসব কথা বললে কি জনগণের কোনো উপকার হতো? মানুষের উপকার হতো? মানুষ জানতে চায়, মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে, দেশ গঠনে কি কাজ করবে, মানুষের জীবন যাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে, মানুষ এটাই জানতে চায়। আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কার ভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য, নারীদের জন্য কি করবে। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর স্বাগত আরো একবার চ্যানেলের সংবাদে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটে এবার কেউ জাল ভোট বা কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে। তার মতে অন্য যে কোনো সময়ের চেয়ে এবার নির্বাচনের পরিবেশ ভালো। তবে নির্বাচনের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পরিস্থিতি বুঝে কেন্দ্র বা আসনের ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন আরেক কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ের প্রস্তুতিতে নির্বাচন কমিশন। এরই মধ্যে বেশিরভাগ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রার্থীরাও ব্যস্ত নির্বাচনী প্রচারে। সম্প্রতি বিএনপি সহ কিছু দল আশঙ্কা প্রকাশ করেছে ভোটের দিন বোরখা পরে বা ভিন্ন কৌশলে কারচুপির চেষ্টা হতে পারে। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমন হতে পারে। তবে নির্বাচন কমিশন বলছে কোনো ধরনের কারচুপির সুযোগ এবার দেয়া হবে না। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভালো নির্বাচনের উদাহরণ তৈরি করতে চান তারা। কেউ কেউ বলতে চাচ্ছেন যে ছেলে মানুষও কি বলে যে জাল ভোট দেওয়ার জন্য বোরকা পরে আসবেন বা একই ব্যক্তি বারবার আসার জন্য বোরকা পরবেন। এইটা এইবার কোনোভাবে এটা সুযোগ পাবে না।
এবং এটি যারা করার প্ল্যান প্রোগ্রাম করছেন এই ধরনের অ্যাটেম্প নিলে তারা নিশ্চিত বিপদে পড়বেন এবং সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন। প্রত্যেকটা নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে ভোটের দিন কোনো আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে ভোট বন্ধের মতো সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্র যদি অনাকাঙ্ক্ষিত এবং যদি তাতে ভোট গ্রহণ করা কষ্টদায়ক হয় বা গ্রহণ করা সমীচীন না মনে করে যদি প্রিসাইডিং অফিসার মনে করে, তাহলে উনি রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করে ভোট বন্ধ। নির্বাচন কমিশনাররা বলছেন আচরণবিধি প্রতিপালনেও যথাযথ নজরদারি করছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ব্লাস্ট প্রতিরোধী বাড়ি ৩৩ জাতের গম চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন মেহেরপুরের কৃষক। অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা ও তীব্র শীতের কারণে এবছর গমের চাষ খুব ভালো হয়েছে। বাজার দর নিয়ে কিছুটা শঙ্কায় আছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে গাইবান্ধার পলাশবাড়ির লোকালয়ে গড়ে উঠেছে লোহাজাত পণ্য উৎপাদনকারী শিল্প কারখানা। এতে বায়ু ও শব্দ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী। হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণকারী কারখানা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। এবারে যাচ্ছি খেলার খবরে। সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দাসূচির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্ম নয়, মেধার ভিত্তিতে যাচাই করার কথা বললেন তারেক রহমান। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্পের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দখলদারিতে জড়িত, জামাত আমিরের মন্তব্য। নারীদের সম্মানে আঘাত আসলে প্রতিরোধের আহ্বান। জামাতের সাথে ঐক্যের সরকার করবে না বিএনপি, রয়টার্সকে তারেক রহমান। জনগণ গ্রহণ করলে শেখ হাসিনার সন্তানদেরও রাজনীতি করার অধিকার আছে মন্তব্য। এবং গাজীপুরে চিকিৎসক সানোয়ার হোসেনের বিশাল কৃষি খামার। প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনের পাশাপাশি মাটির সান্নিধ্যে সুস্থতা আর প্রশান্তির অনন্য উদাহরণ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।